11টা সিটের মধ্যে কমপক্ষে 8 থেকে 8টা, খারাপ হলে 8টা, আমার যদি হিসেব ঠিক হয় তাহলে 9টা সিট পাবে। 9টা সিট পাবে বলে স্বাভাবিকভাবে হারতেই হবে, এছাড়া কোনো জায়গাই নেই। আর যত দিন গেছে তৃণমূলের ভোট ততই কমেছে। এটাই তো দস্তুর এখন পশ্চিমবঙ্গে। হ্যাঁ, চাকরি যাওয়াটা দস্তুর, চাকরি পাওয়াটা নয়। চাকরি যাওয়াটাই স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, চাকরি যাওয়াটা স্বাভাবিক ঘটনা, চাকরি পাওয়াটা খবর এ রাজ্যে। লোকের চোখে ধুলো দেওয়ার জন্য যাবেন না, যাবার সময় ওই আপনার মানে এটা নিয়ে যাবেন, হিসেবের খাতাটা নিয়ে যাবেন। হিসেবের খাতাটা নিয়ে যে কোনো জলসম্পদ, বায়ু সম্পদ, হ্যাঁ, হিউম্যান রিসোর্স সম্পদ, যে কোনো সম্পদের কাছে চলে যান, কিন্তু তৃণমূলের সম্পদগুলোকে আবার নিয়ে যাবেন না, যে সেখান থেকে আবার চুরি টুরি করে নিয়ে চলে আসে। মমতার মিটিং করতে গেছে, তারপর দেখা যাচ্ছে কারোর গলায় হার নেই। অতএব যারা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের অনুরোধ করব, নিজের হার, আংটি, পার্স সাবধানে রাখবে। বাংলাদেশিদের ডাকছে, আর বিরোধী দলনেতা একজন নির্বাচিত জনপ্রতিনিধি শুধু নয়, তিনি একটা সাংবিধানিক একটা অধিকার, প্রশাসনিক অধিকার, সেই অধিকারকেও এই রাজ্যে এক্সিকিউট করতে দেওয়া হলো না। ঢুকতে দিলে কোন গোপন খাজানা ছিল যেটা এতদিন আপনারা উদ্ধার করতে পারেনি, উনি গেলে সেটা বার করে নিতেন। ঠিকই বলেছে, SIR FIR যাই হোক না কেন, তুমি আর তোমার পিসি পগার পার, 26-এ পগার। তৃণমূলের যেটা মূল সম্পদ সেটা হচ্ছে মৃত ভোট, ফলস ভোট, জাল ভোট, চলে যাওয়া ভোট, এগুলোকে ওরা ফলস বানায় আর কি। সেগুলো সব চলে গেছে হাতের বাইরে। ফলে তৃণমূলের পরিস্থিতি আগের থেকে অনেক 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 খারাপ হবে। এবং কলকাতায় 11টার মধ্যে কমপক্ষে 8টা থেকে 9টায় ভারতীয় জনতা পার্টি জিতবে।